হাই এভরিওয়ান, আমি আজকে চট্টগ্রাম পার্বত্য অঞ্চলের কিছু ষড়যন্ত্র যেই নমুনাগুলো আমার কাছে ধরা পড়েছে আমি এগুলো আজকে উপস্থাপন করব। এক নম্বরে হচ্ছে পার্বত্য অঞ্চলে ন্যাশনাল কুকিচিন যে নিষিদ্ধ সশস্ত্র সংগঠন, সেই সংগঠনের প্রায় 50,000 পোশাক, যে কমান্ডো পোশাক বা যুদ্ধের পোশাক তৈরি অবস্থায় চট্টগ্রামে একটা কারখানাতে ধরা পড়েছিল কিছুদিন আগে, কয়েক মাস আগেই। এই পোশাকগুলো তো অন্ততপক্ষে তাদের জন্যই তৈরি করা হয়েছিল যারা এরকম ফাইটার করবে বা তাদের সদস্যদের জন্য। গেল এক। দ্বিতীয় হচ্ছে এটাও কয়েক মাস আগে একটা ঘটেছিল যে তাদের একটা পাহাড়িদের একটা বার্ষিক অনুষ্ঠানে আরাকান আর্মির কিছু সদস্যরা ওই অনুষ্ঠানে আমন্ত্রিত হিসেবে তারা এনেছিল। অনেক পাহাড়ি স্মার্ট মেয়েদের কথা বাঙালি ভাইয়েরা শেয়ার করে থাকেন যে আমরা কেন স্বাধীনভাবে পাহাড়ে চলতে পারি না, আমাদেরকে সেনাবাহিনী উঠায় নেয় না। এরকমভাবে অনেক পাহাড়িদের স্মার্ট মেয়েদের কথা আমাদের বাঙালি ভাইয়েরা শেয়ার করে আছে দেখলাম। কথা হচ্ছে যে আমাদের দেশের বার্ষিক অনুষ্ঠান, তোমরাও যেরকম বাংলাদেশের নাগরিক, সেম আমরাও বাংলাদেশের নাগরিক। আমাদের কত বার্ষিক অনুষ্ঠান হয়, আমরা কি কোনো দেশের লোকজনকে দাওয়াত দেই, যে কোনো বাহিনীর লোকজনকে? তোমরা কেন আরাকান আর্মিকে দাওয়াত দিলা, এখানে দাওয়াত দিয়ে আনলা? তারপর তোমাদের অঞ্চলগুলোতে সেনাবাহিনী থাকা অবস্থায় আমরা খুবই ভয়ে আতঙ্কে থাকি। কারণ হচ্ছে কি, আমাদেরকে আটক করে মুক্তিপণ নেওয়া হয়। একটা জরিপে দেখা গেছে পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে শুধু আপনার আটক করে মুক্তিপণ নেওয়া হয়েছে প্রায় 700 কোটি টাকা। তারপর হচ্ছে আপনার কিছুদিন আগে একটা নিউজে দেখেছিলাম যে কানাডা সরকার বাংলাদেশের ভ্রমণ নিষেধাজ্ঞা জারি করেছে, বিশেষ করে এই পার্বত্য অঞ্চলকে একদম নিষেধাজ্ঞা দিয়েছে। বিস্তারিতর মধ্যে আমি দেখেছিলাম, বিশেষ করে পার্বত্য অঞ্চলে যেন কানাডান কোনো নাগরিক যেন না যায়, এটা উল্লেখ করে দিয়েছিল। তাহলে আমি এতটুকু বুঝতে পারি যে কানাডা তো টপ 5-এর মধ্যে আছে, কান্ট্রির মধ্যে, ভালো রাষ্ট্রের মধ্যে। তাদের গোয়েন্দা সংস্থা খুব ভালো মানের আছে, এবং কি ইন্ডিয়াতেও তাদের গোয়েন্দা সংস্থা খুব ভালো মানের আছে। অতএব ওই গোয়েন্দা সংস্থার মাধ্যমে নিশ্চয়ই কানাডার সরকার ভালো কিছু ইঙ্গিত পেয়েছে। এই কারণে কিন্তু কানাডার নাগরিকদেরকে বাংলাদেশে নিষেধাজ্ঞা দিয়েছে, আর বিশেষ করে পার্বত্য অঞ্চলে যেন না যায় উল্লেখ করে দিয়েছে। সো আমার কাছে মনে হচ্ছে যে পার্বত্য চট্টগ্রাম, যে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, বান্দরবন, এগুলো নিয়ে ষড়যন্ত্র হচ্ছে, ভালো লেভেলের ষড়যন্ত্র হচ্ছে। আর অনেকে দলগতভাবে এগুলো কথাবার্তা নিয়ে নেয়। আমার মতে বাংলাদেশ মাতৃভূমি, আমার বাংলাদেশ আমার দেশ। অতএব দলমত নির্বিশেষে আমি একটা কথাই বলবো যে অন্ততপক্ষে উমেন্স ল্যান্ড, পার্বত্য অঞ্চল, এইসব জিনিস নিয়ে দল করাটা উচিত না, দল করবেন না। লিগেল যে কথাটা আসবে, লিগেল ওই কথাটাই বলবেন। সেটা যদি আপনার দলের বিপক্ষেও যায়, সেই কথাটাও বলবেন, আপনি যেই কোনো দলের হন না কেন। অতএব আমাদের বাংলাদেশের প্রশাসনের উচিত আমাদের পার্বত্য চট্টগ্রাম অঞ্চলকে স্পেশালভাবে প্রশাসনিক সেট আপ করা। অবশ্যই যদি আপনাদের কাছে এই ভিডিওটা ভালো লেগে থাকে, শেয়ার করে দিবেন। সবাইকে দেখার জন্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।